গাইবান্ধার সুন্দরগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকালে বেলকা ইউনিয়নে তিস্তা চরাঞ্চলের বেলকা নবাবগঞ্জ গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ আব্দুস সালাম, রামডাকুয়া গ্রামের মৃত ওমেদ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক 2:30 দিকে আব্দুস সালাম স্থানীয় গনি মিয়ার গোয়াল ঘরে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে গনি মিয়ার স্ত্রী দুলালী বেগম স্বামীকে জানান। এরপর আশেপাশের লোক ও আত্মীয় স্বজনরা এসে আব্দুস সালামকে রশি দিয়ে বেঁধে মারধর শুরু করেন। এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে পুকুরে বেঁধে রাখা হয়। ভোরের দিকে পুকুর থেকে টেনে নিয়ে আবারও নির্মমভাবে নির্যাতন চালানো হয়, যার ফলে তিনি ঘটনাস্থলেই মারা যান। মারা গেছে সকালে, লোকজন মেলায় আসছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও সুরতাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মেশিন হারাইছে 6 দিন হলো। হারার পরে আমার একটু ঘুম কম, মানে বাইরে বাড়াই আর চারিপাশে ঘুরেন দিই। আজকে এরকম মনে করো বৃষ্টি পড়তে আছে, ঘুরেন দিয়ে নেছি চারিপাশে ঘুরেন দিয়ে ছুটছি। অভিযুক্ত আব্দুল গনি মিয়া জানান, কয়েকদিন আগে তার একটি শ্যালো মেশিন হারিয়েছে। রাতে গোয়ালে গিয়ে সালামকে দেখার পর প্রতিবেশী ও আত্মীয় স্বজনকে খবর দেন। নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, পাগলা সারা জায়গায় বেড়ায়, সারা এলাকায় বেড়ায়, এগুলো চুল ডাকাত না। ওই জীবনে মানুষের জিনিস বলায়ও না, দেখিও নেই। আমরা পাগলা তো ব্রেন শট। আব্দুস সালাম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং কখনো তার বিরুদ্ধে চুরির অভিযোগ ওঠেনি। তারা দাবি করেছেন তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুণ্ডু, সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ এবং বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। তদন্ত চলছে এবং মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।